তুফানের তাণ্ডবের চারদিকে যখন সবাই মাতোয়ারা, সেই জায়গাতে ডিরেক্টর অনন্য মামুন দরদ সিনেমার টিজার রিলিজ করে তুফানের ফ্লেভার থেকে সবাইকে বের করে দরদের ফ্লেভারে সবাইকে ঢুকিয়ে দিয়েছে। আলটিমেটলি দরদের টিজারটি এই সময়ে এসে রিলিজ দেওয়াটা ঠিক হয়েছে কিনা এবং আমার সাদা মনে কিছু প্রশ্ন জেগেছে, সেটা নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে আলোচনা করা যাক। তো প্রথমত বিষয়টা হচ্ছে, আপনারা সবাই জানেন যে টিজার রিলিজের আগে ডিরেক্টর অনন্য মামুন তার ভেরিফাই ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেছিলেন। তিনি তার স্ট্যাটাসে বলেছিলেন, যাদের হার্ট দুর্বল তাদের জন্য এই টিজারটি নয়, যাদের হার্ট শক্ত তারাই এই টিজারটি দেখবেন। এক কথায় বলতে গেলে বলতে হয়, তিনি বলেছিলেন হার্ট দুর্বল মানুষদের জন্য এই টিজারটি নয়, যাদের হার্ট পাকাপোক্ত তারা এই টিজারটি দেখবেন। অবশ্যই এটা মার্কেটিং পলিসি ছিল। টিজারে এমন কিছু ছিল না যা দেখে সাধারণ পাবলিকরা হার্ট ফেল করবে। তবে হ্যাঁ, টিজারটি দেখে সত্যি অবাক হয়ে গেছি। মুভিটি দেখার আগ্রহ অনেক গুণ বেড়ে গেছে। স্পেশালি শাকিব খানের পারফরমেন্সের জন্য সিনেমাটি দেখার আগ্রহ অনেক গুণ বেড়ে গেছে। দরদের এই টিজারটি দেখে যতটুকু মনে হলো, এই সিনেমায় শাকিব খানের মাল্টিপল পার্সোনালিটি ডিজাস্টার থাকে। তবে এই টিজারটি দেখে একটি মুভির নাম খুবই মনে পড়তেছে এই মুহূর্তে। ওই মুভিটির সঙ্গে শাকিব খানের দরদের টিজারের অনেকটা মিল পাওয়া গেছে। আপনাদের কি অপরাজিত মুভির কথা মনে আছে? ইয়েস, অপরাজিত মুভির সঙ্গে অনেকটাই মিল পাওয়া গিয়েছে দরদ সিনেমার এই টিজারে। ওই মুভির সিকোয়েন্সের সঙ্গে শাকিব খানের দরদ মুভির কিছু সিকোয়েন্সের অনেকটা মিল পাওয়া গেছে। দরদের এই টিজারে দেখা যায় শাকিব খান হঠাৎ করে নিজের মধ্যে ডিফারেন্ট একটা পার্সোনালিটি ধারণ করে। সে কি করে না করে কিছুই বোঝে না। যখন জ্ঞান আসে তখন সে বুঝতে পারে মূলত সে কাজটি কি করেছে। সেম ওই মুভিতেও একই কাহিনী দেখা যায় হিরোর। তো যাই হোক, এই মাল্টিপল ডিজাস্টার ক্যারেক্টার গুলো ধারণ করা অনেকটা চ্যালেঞ্জিং এবং ভিন্ন ভিন্ন সেটে গিয়ে দৃশ্যগুলো ধারণ করতে হয়, যেটা একজন হিরোর জন্য অনেকটা চ্যালেঞ্জিং। আর শাকিব খান সেটাই করে দেখাইছে। শাকিব খান তার বিগত কয়েকটি মুভি দিয়ে নিজেকে যেভাবে প্রমাণ করেছে, বিশেষ করে তুফান দিয়ে শাকিব খান নিজেকে যেভাবে প্রেজেন্ট করেছে, সেটা ছিল একদম অন্যরকম। এবং দরদের টিজারে শাকিব খান নিজেকে যেভাবে ফুটিয়ে তুলেছে, তা দেখে একদম স্পষ্ট যে শাকিব খানের এবিলিটি আছে 100% এই সমস্ত মাল্টিপল ক্যারেক্টার প্লে করার। দরদ সিনেমার ব্রুটাল সিনগুলোতে শাকিব খানের এক্সপ্রেশন যেমন ছিল, ঠিক সাইকোপ্যাথ ক্যারেক্টার গুলোতে আলাদা সাসপেন্স টাইপ থাকে। তো যাই হোক, দরদের টিজারে শাকিব খান 100% স্যাটিসফাই করেছে। আপনাদের এটা মানতেই হবে, আপনি যদি শাকিব হিটার্সও হয়ে থাকেন, তারপর আপনাদেরকে এটা মানতে হবে যে শাকিব খানের এই দরদ সিনেমা অন্যরকম হতে যাচ্ছে। তবে মুভিটি কেমন হবে এটা পুরোটাই নির্ভর করবে ডিরেক্টরের উপর। যেহেতু মুভিটি এখনো রিলিজ হয়নি, মুভিটি রিলিজ হওয়ার পরই বোঝা যাবে যে শাকিব খানের পারফরমেন্স এবং দরদ সিনেমা কেমন ছিল। তবে টিজার দেখে এটুকুই মনে হচ্ছে যে দরদ সিনেমা অন্য এক ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। তবে গল্পে যদি ডিরেক্টর অনন্ত মামুন এই মাল্টিপল ডিজাস্টার ক্যারেক্টার গুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে, ভাই বিশ্বাস করেন শাকিব খানের ক্যারিয়ারে নতুন এক মাইল ফলক যুক্ত হবে। তো যাই হোক ভাই ব্রাদার, এখন আসি তুফান সিনেমার প্রসঙ্গে। তো আপনাদেরকে আরেকটি কথা বলি, তুফান সিনেমা দেখে আসার পর যে দরদ সিনেমার টিজারটি দেখবে, তাদের কাছে দরদের টিজারটা সিনেমেটিক ব্যাপারগুলোতে কিছু কিছু জায়গায় একটু একটু ফিকে ফিকে লাগবে। ওই যে কলকাতার 8-10টা মুভি যেমন হয়, বিজিএম, কালার গ্রেডিং, ওই ভাইবটা চলে আসবে। তুফান সিনেমাটি দেখার পর দরদের টিজারটি দেখলে তেমনটাই ফিল হবে। তবে তুফান সিনেমার মধ্যে দরদ সিনেমার টিজার অন্য একটা ভাইব তৈরি করেছে এবং এই মুভিটাকে পুশ করে অন্য একটা লেভেলে নিয়ে গেছে, এটা মানতে হবে। বিশেষ করে দরদ সিনেমার এই ট্রেলারটি প্রচুর পছন্দ করেছে শাকিবিয়ানরা। তারা দরদের এই টিজারটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ মাখামাখি করতেছে। তারা রীতিমতো সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিচ্ছে এই টিজারটি নিয়ে। তবে দুঃখের বিষয় এটাই, আমি যখন এই ভিডিওটা মেক করতে যাই, তার আগে শাকিব খানের ভেরিফাই অফিসিয়াল ফেসবুক পেজে একটু ঘাটাঘাটি করি, কোথাও পাইনি দরদ সিনেমার এই টিজারটি শেয়ার করার লিঙ্ক। আমি জানি না শাকিব খান কেন দরদ সিনেমার এই টিজারটি শেয়ার করলেন না। তবে কেউ কেউ মনে করতেছে তুফানের এই তুফানি হাওয়ায় দরদের এই টিজারটি দেওয়া শাকিব খান পছন্দ করেননি জন্য শাকিব খান তার ভেরিফাই ফেসবুক পেজ থেকে এই টিজারটি শেয়ার করেননি। তবে আমিও বিশেষ করে এটা মনে করি, তুফানের এই তুফানি হাওয়ার মধ্যে দরদের এই টিজারটি দেওয়া একদম ঠিক করেননি ডিরেক্টর অনন্য মামুন। তিনি এতদিন ওয়েট করতে পারেন, আর একটা মাস ওয়েট করতে পারেন না? তিনি একটা মাস পরে যদি এই টিজারটি রিলিজ করতেন তাহলে অনেকটা ভাইব বেড়ে যেত এই সিনেমা। তো যাই হোক, আলটিমেটলি আমি যেটা বলতে চাচ্ছি, দরদের এই টিজারটি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। যদি এই মুভির গল্প এবং স্ক্রিন প্লে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে ডিরেক্টর অনন্য মামুন, তাহলে ভাই শাকিব খান রেকর্ড করবে এই সিনেমা দিয়ে। শাকিব খানের ক্যারিয়ারে অন্যতম মাইল ফলক সৃষ্টি করবে এই সিনেমাটি। তো যাই হোক ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।